আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলা হবে যে আপনি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অর্থাৎ এই যে আমাদের 24-25 সেশনে যে কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনার 15 থেকে 25 তারিখের মধ্যে যে ভর্তিটা রয়েছে সেই ভর্তির তারিখে আমাদের প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর কি আমার ভর্তির কলেজে, সেটা আজকে এই ছোটো ভিডিওতে দেখব। ফিরে আসছি ছোটো একটা ইন্ট্রোর পরে। আমাদের 2024-25 সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হলো প্রথমে আপনার কলেজ যে নিশ্চয়ন করেছেন সেই নিশ্চয়ন যেই কলেজটা পেয়েছেন আর কি নির্বাচিত হয়েছেন সেই কলেজের কপি এবং সাথে পেমেন্ট কপি থাকলে সেটাও নিতে পারেন। অনেক কলেজে এটা দরকার হবে না। পরবর্তীতে রয়েছে কলেজের ভর্তি ফর্ম, যে আপনার কাছে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে যেটার মধ্যে আপনার তথ্য দিতে হবে আপনাকে। এটা অনেক কলেজ আছে আপনার যে প্রায় সরকারি কলেজগুলো অনলাইনে হয়ে থাকে, আপনি সেটা অনলাইনেও হতে পারে, আপনি সেখান থেকে করে নিতে পারেন। তারপরে রয়েছে আপনার এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, অর্থাৎ আপনি মূল প্রবেশপত্রের একটা ফটোকপি নিতে পারেন অথবা মূল একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন এবং মূল কপি নিয়ে যাবেন। আর এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এটাও সাথে নেবেন এবং ফটোকপি সাথে নিয়ে যাবেন, আপনি সবগুলোর ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। তারপর রয়েছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, এই মার্কশিটটাকে তো ওনারা রেখে দিবে, সেজন্য আপনার যেটা করতে হবে আপনার প্রয়োজনে এটাকে 10 কপি আপনি করে রেখে দিবেন যদি আপনার কোনো কাজে কোনো প্রয়োজনে দরকার হয়। তারপর হলো আপনি যেই স্কুলে থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের থেকে একটা প্রশংসাপত্র নিয়ে নেবেন, ওই প্রশংসাপত্রের মূল কপিও কিন্তু তারা জমা নিয়ে নেবে। এইটার জন্য আপনার প্রয়োজনীয়ভাবে হয়তো এটাকে আপনি 10 কপি করে রেখে দিন। পরবর্তীতে রয়েছে জন্ম নিবন্ধনের কপি, আপনার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেইটার কপিটা আপনি এটা সাথে নেবেন। এবং পরবর্তীতে রয়েছে সাম্প্রতিক তোলা 4 কপি পাসপোর্ট সাইজ ও 2 কপি স্টাফ সাইজের রঙিন ছবি, এই ছবিগুলো আপনি সাথে নিয়ে যাবেন। ওখানে আপনি স্টুডেন্ট আইডি কার্ড এবং ভর্তির ফর্মে লাগবে সেজন্য। তার পরবর্তীতে যেটা লাগবে সেটা হলো পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এটা আপনার প্রয়োজন হবে। তাছাড়া আপনার পিতা মাতার ছবিও প্রয়োজন হতে পারে, অনেক কলেজের ক্ষেত্রে, আবার অনেক কলেজের ক্ষেত্রে দরকার নেই। তারপরে আপনার যদি কোনো কোঠা থাকে, যেমন আপনার মুক্তিযোদ্ধা কোঠা, পোষ্য কোঠা, যেটা থাকুক কোনো সেটার প্রয়োজনীয় কোঠার কাগজপত্র আপনারা নিয়ে নেবেন। এইটা আপনার কলেজ কর্তৃক ওখানে আপনার এই লিস্টগুলো টানানো থাকবে যে আপনার কী কী লাগবে কী কী লাগবে না। এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে আসলে আপনার আর ফেরত আসতে হবে না, আপনি ভর্তি আসতে পারবেন আশা করি। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পুঙ্খান্ন সাজিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা ফলো করতে পারেন। আর যদি আপনি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।